একটা প্রশ্ন রাখি, শেখ হাসিনা যদি না পারতেন তাহলে 16 বছরে কিভাবে সম্ভব হলো? না পারলে ছাইড়া দাও, ম্যাজিক ওমেনরে নিয়ে আসো। 16 বছর যে পেরেছে তাকে নিয়ে আসো, যিনি $70 বিলিয়ন জিডিপি কে $500 বিলিয়ন উন্নীত করেছেন। $477 মাথাপিছু আয়কে $3100 নিয়ে গেছেন। 2টা ইকোনমিক জোনকে 113টা ইকোনমিক জোন করেছেন। 185টা গার্মেন্টসকে 16,000 গার্মেন্টস ডাইং এ রূপান্তর করেছেন। কিভাবে কোভিডের মতো বৈশ্বিক মহামারী মোকাবেলা করেও উন্নয়নের ধারা অব্যাহত রেখেছিলেন? 85 লাখ গৃহহীনকে ঘর বানিয়ে দিয়েছেন। 1 কোটি মানুষকে টিসিবি কার্ড দিয়েছেন। দেশের 3 লাখের অধিক স্কুল কলেজকে বহুতল ভবনে রূপান্তর করেছেন। সে সরকারি আয় থেকে কিভাবে করল? একবার ভাবুন তো। এরা এখন দাবি করতেছে সরকারের আয় থেকে এগুলা করা সম্ভব না, কিন্তু হাসিনা যখন ক্ষমতা নিয়েছিল তখন টোটাল দেশের জিডিপি ছিল মাত্র 70 বিলিয়ন। সেগুলা থেকে এত উন্নয়ন করলো কিভাবে? তাহলে কেমনে এই কাজগুলো কি তার বাপের টাকায় করেছে? 1. পদ্মা সেতু, 2. মেট্রো রেল, 3. এলিভেটেড এক্সপ্রেস, 4. শাহজালাল বিমানবন্দরের 3rd টার্মিনাল, 5. হাতির ঝিল প্রকল্প, 6. পূর্বাচল 300 ফিট, 7. উড়াল সেতু নির্মাণ, 8. যমুনা রেল সেতু, 10. বঙ্গবন্ধু স্যাটেলাইট, 11. রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, 12. কর্ণফুলী টানেল, 13. কক্সবাজার রেল লাইন, 14. ঢাকা ও চট্টগ্রাম এক্সপ্রেসওয়ে, 15. পায়রা বিদ্যুৎ কেন্দ্র, 16. রামপাল বিদ্যুৎ কেন্দ্র, 17. মাতারবাড়ি তাপ বিদ্যুৎ কেন্দ্র, 18. পায়রা সমুদ্র বন্দর, 19. 100টি ইকোনমিক জোন, 20. 560টি মডেল মসজিদ নির্মাণ, 21. মহাসড়কগুলো 4, 6 ও 8 লাইনে উন্নতিকরণ, 22. এশিয়ান হাইওয়ে রোড প্রকল্প। তবে সমালোচনাকারী মূর্খগুলো দাবি করে কোটি কোটি লোকরে তথাকথিত গুম করে, তথাকথিত ভোট চুরি করে, আবার তথাকথিত ভারতের কাছে 1000 বার দেশ বিক্রি করে, রাশিয়ার সাথে আণবিক বিদ্যুৎ কেন্দ্র বানায়, চীন, জাপান, জার্মানিকে দিয়ে 17,000 কিলোমিটার রাস্তাকে 4 লক্ষ কিলোমিটার রাস্তা করেছে। আবার পুরা ভেম্পি জামাত্রে চরকির মতো ঘুরাইয়া রাজাকারদের আমেরিকাকে নাক্ষত দেওয়ানোর পরেও 24টা ঘন্টা নীরবে কাজ করে গেছে। আচ্ছা, এই মহিলা এত এনার্জি রাখতো কই? অথচ নতুন 1 মাসেই বিএনপি মন্ত্রীগণ বলছে এগুলো সরকারের আয় দিয়ে বানানো সম্ভব না। আসলে তোরা কিছুই পারবি না, তোরা শুধু গুজব চালাতে পারবি। এটা দেশ পরিচালনা করা, এটা কোনো মঞ্চ নাটক না।